যদি শুধু টিকটকের সাইড থেকে বলো তাহলে তো বিপি গ্রুপের থেকে বিটিএস গ্রুপের পাওয়ার বেশি, তাই না? আর জিসুর ফলোয়ার বেশি হওয়ার কারণ আমরা সবাই জানি। আসলে আমরা আমাদের আইডলদের সাথে কারো কম্পেয়ার করি না, কারণ সেটার প্রয়োজন পড়ে না। কিন্তু ব্লিঙ্করা বারবার সেম টাইম পোস্ট করে এটা প্রমাণ করছে যে তাদের আইডলদের ফেমাসিটি ঢোল পিটিয়ে বলতে হয়। এনিওয়ে, বিপিকে ছোট করে কিছু বলার ইচ্ছে আমার ছিল না, কিন্তু ব্লিঙ্করা যখন আমাদের আইডলদেরকে ছোট করে কথা তুলেই দিল, তখন আমারও তো উচিত আমাদের আইডলদের করা রেকর্ডগুলোর কথা মনে করিয়ে দেওয়া। বিটিএস হলো একমাত্র কেপপ গ্রুপ যারা বিরতিতে থাকার পরও একের পর এক রেকর্ড ভাঙা থেকে শুরু করে একের পর এক অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। মিলিটারিতে কর্মরত থাকা সত্ত্বেও 2024 সাল থেকে এখনো পর্যন্ত সবথেকে বেশি অ্যাওয়ার্ড জেতার তালিকায় আমাদের বিটিএস মেম্বাররা রয়েছে। বিটিএস এর অ্যালবাম প্রুফ স্পটিফাইয়ে 15.9 বিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। জিমিন আনুষ্ঠানিকভাবে বিলবোর্ড হট 100 চার্টের সবচেয়ে বড় দুটি রেকর্ডের মালিক। জাঙ্কুকের 3D স্পটিফাইয়ে 820 মিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। ইতিমধ্যে জেহব তার নিউ সং সুইট ড্রিমস তারা 2025 সালে আইটিউনস ইউএসএ প্রথম শীর্ষে পৌঁছানো একমাত্র কোরিয়ান শিল্পী হয়ে উঠেছে। জিমিন হলো প্রথম এবং একমাত্র কে সোলোইস্ট যে স্পটিফাইয়ের ডেইলি ইউএস শীর্ষ শিল্পী চার্টে 250 দিন কাটিয়েছে। আমাদের বি একক শিল্পী হিসেবে এখন পর্যন্ত 109টি শারীরিক পুরস্কার পেয়েছেন। অন্যান্য শারীরিক পুরস্কারগুলি গণনা করা হয় না, কারণ হাইপ সেগুলি দাবি করেনি। গুগলে মেইল পপ সিঙ্গার বা আর্টিস্ট সার্চ দিলে আমাদের জিমিনকে দেখা যায়। জাঙ্কুকের ব্র্যান্ড বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। বিটিএস এর বাটার সং রিলিজ হওয়ার 24 ঘন্টার মধ্যে ইউটিউবে 108.2 মিলিয়ন ভিউজ ছাড়িয়েছে। এছাড়া মোস্ট গ্লোবাল কেপপ আর্টিস্ট, মোস্ট অ্যাওয়ার্ড উইন কেপপ আর্টিস্ট সহ আরও অনেক পপুলার অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। বিটিএস এর নেটওয়ার্থ 3.6 বিলিয়ন আর বিপি এর নেটওয়ার্থ 85 মিলিয়ন। ওই বিলিয়ন আর কই মিলিয়ন থাক, সেদিকে নাই গেলাম। বিটিএসই একমাত্র কেপপ গ্রুপ যারা গ্র্যামি অ্যাওয়ার্ড শোতে নমিনেট হয়ে পারফর্ম করেছে, যা কেপপ ইন্ডাস্ট্রির কোনো কেপপ গ্রুপ আজ পর্যন্ত করতে পারে নাই। এছাড়াও আরও অনেক রেকর্ড আছে যা বলা শুরু করলে 3-4 ঘন্টাও আমার ভিডিও শেষ হবে না, তাই সেগুলো নাই বললাম। সো আপারা পপুলারিটি নিয়ে কথা বলতে গেলে ভালো করে রিসার্চ করে নিয়েন, তারপর কথা বলেন, নয়তো লাস্ট মোমেন্টে নিজেরাই বাস খাইবেন।